ইস্তিগফার এমন একটি আমল, যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসছে। আল্লাহ বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ইস্তেগফার বেশির থেকে বেশি ইস্তেগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, তোমাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। শুধু কি তাই, আল্লাহ রব্বুল আলামিন শুধু ক্ষমা করেই ক্ষান্ত হবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যদি কোনো ব্যক্তি অভাবগ্রস্ত থাকে, সংকটের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। প্রতিদিন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, প্রতিদিন যদি 500 বার অথবা এর থেকে বেশি 1000 বার পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সব দিক থেকে সহযোগিতা করবেন। আল্লাহ বলেন, যদি ইস্তেগফার পাঠ করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে এবং তোমার সম্পদের ব্যবস্থা করে দিবে, অভাবকে দূর করে দিবে। ওয়াবানিন, এবং তোমার যদি সন্তান না থাকে, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছো, দোয়া করতেছো, সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতেছো, ডাক্তারের কাছে যাইতেছো, কিন্তু কোনো উপায়ের মাধ্যমে কোনো সন্তান তোমার হচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রতিদিন বেশির থেকে বেশি পাঠ করতে পারো, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সন্তান হয় না, ডাক্তার বলে দিয়েছে আর সন্তান হবেই না, তো আল্লাহ বলেন যে আমি আল্লাহ সব কিছু করতে পারি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহ যা বলেন সেটা বাস্তবায়ন করেন, ওয়াদাকে খিলাফ করেন না। আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সম্পদ এবং জান্নাত তোমাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই ইস্তেগফারের মধ্যে এমন কারিশমা রেখেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রকার দুশ্চিন্তা পেরেশানি, সর্বপ্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লিকুল্লি মিন যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি নিজের জীবনে আস্তাগফিরুল্লাহ পড়াকে নিজের আমল বানিয়ে নেয়, নিজের অভ্যাসে পরিণত করে আস্তাগফিরুল্লাহ পাঠ করা, সবসময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করে, এটাকে নিজের জীবনে একটা অভ্যাস বানিয়ে নেয়, এই আমলকে নিজের জীবনের জন্য লাজেম আবশ্যক করে নেয়, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রকার সংকীর্ণতা এবং সর্বপ্রকার দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দিবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো ভাবতে পারে নাই। অকল্পনীয় রিজিকের ব্যবস্থা আল্লাহ তাকে করে দিবেন। যেই ব্যক্তির চাকরি হয় না, বেকার আছে, ঘরে বসা, চাকরি নাই, পকেটে টাকা নাই, দুশ্চিন্তার শেষ নাই, পেরেশানির কোনো শেষ নাই,
সবসময় মাথার মধ্যে টেনশন, চুল পেকে যাইতেছে, ঘরের মধ্যে ঢুকলে স্ত্রী বেশি কথা বলে, পিতামাতা বেশি কথা বলে। ও ভাই, যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন, তাহলে ইস্তেগফারের আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা সব কিছু থেকে হেফাজত করবেন এবং আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। তো এই জন্য আমরা বেশির থেকে বেশি ইস্তেগফারের আমল করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক।